হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। অনেকদিন পর, তাই না স্টুডেন্টস? প্রায় মাসখানেক ধরে আমাদের অঙ্ক ক্লাসটা একটু বন্ধ হয়েছিল। তার একটাই রিজন, আমাদের কোচিং এর এত প্রেশার। কোচিং এর দিন রাত্রি স্টুডেন্টসদের নিউ এডমিশন, নতুন বিল্ডিং, নতুন আমার নিজস্ব বিল্ডিং এখন আমার রেডি হচ্ছে, আমাদের নিজস্ব কোচিং আমাদের রেডি হচ্ছে, আরো একটা বিল্ডিং আমাদের তৈরি হচ্ছে। এইগুলো নিয়ে এতটা প্রেশারের জন্য আমরা করতে পারিনি, তো দ্যাটস ওয়াই সরি অঙ্কের ক্লাসটা শুরু করতে না পারার জন্য। বাট এখন থেকে শুরু হচ্ছে, আর কোনো বন্ধের বিষয় থাকছে না। যেখান থেকে আমরা শেষ করেছিলাম আমরা সেখান থেকে শুরু করব। এর আগে যে আমরা ক্লাসটা করেছিলাম সেখানে আমরা ট্রেন অবধি কমপ্লিট করে দিয়েছিলাম। আগের ক্লাসগুলো যারা দেখোনি কোনো ব্যাপার না, স্মার্ট যদি কেউ আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদের স্মার্ট ক্লাস ইউটিউব চ্যানেলে চলে যাও। আর যদি তোমরা আমাদের ইয়েতেই দেখে থাকো, ইউটিউবে দেখে থাকো, তার প্লেলিস্ট নিচে দেওয়াই আছে। প্লেলিস্ট থেকে পুরোনো সব চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস, আর চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস ভিডিও তোমরা পেয়ে যাবে। আমাদের এই যে ক্লাস ভিডিওস গুলো আছে, এই যে ডব্লিউপি বা কেপির যে বইগুলো রয়েছে, বা আমাদের যে ম্যাথের বই আছে, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে স্টুডেন্টস আমাদের দেওয়াই রয়েছে। সেই সকল বইয়ের লিঙ্ক থেকে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে। এবং এর পিডিএফটা আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবে। এবং আমাদের যে সলিউশন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক জাস্ট একটু দেখে নাও, দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একদম সময় নষ্ট না করে শুরু করবো আজকে যে প্রথম ক্লাসটি, প্রথম যে অঙ্কটি নিয়ে, সেটা নিয়ে। তার আগে একটু ডিসকাস করে নেব আমাদের যে আজকে যে চ্যাপ্টারটা হতে চলেছে, নৌকা স্রোত, যেহেতু একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি, তো অবশ্যই নৌকা স্রোতের বেসিক্স টুকু আমি একটু দেখিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? নৌকা স্রোতের অঙ্কটা কি, দেখো জল কিন্তু যায় না, হ্যাঁ জল যায় না, আমাদের হাওয়া, আমাদেরকে যে সাইকেল চালাই যেরকম কি হয়, সাইকেল যদি আমি এমনি যাই তাহলে হাওয়া যদি পেছন দিক থেকে মারে তাহলে জড়ে যাবো, আর সামনের দিক থেকে মারলে আসতে যাবো, দ্যাট ইজ ইট। তো আমাদের কি হয়, যখন নৌকা একটা এরকম, যখন নদীর একটা স্রোত যায়, মানে হাওয়া যদি এদিকে যায়, নৌকা যদি এই পথে চলে, তাহলে হবে নাকি হাওয়া এদিক থেকে গেলে নৌকা এদিকে যাবে। তো এই যে গতিপথটা আছে, এই গতিপথটাকে আমাদের ইংলিশে বা বাংলায় বলা হচ্ছে অনুকূল, এবং ইংলিশে এটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম। স্ট্রিম মানে স্রোত, কোন দিকে, ডাউন স্ট্রিমে যাচ্ছে। আর দেখা যাচ্ছে নৌকা আমার কি হচ্ছে, নৌকা আমার এই দিকে যাচ্ছে অথচ হাওয়া এদিকে, তাহলে কি উল্টো হিসেব হচ্ছে আমার। তো এই পরিস্থিতিকে আমরা বলে থাকি প্রতিকূল, ঠিক আছে? প্রতিকূল পরিস্থিতি, এবং এটাকে বলা হচ্ছে ইংলিশে আপস্ট্রিম। স্ট্রিম মানে আমাদের স্রোত, ঠিক আছে? তো আমাদের এই বিষয়টা লাগবে আমাদের যে কোনো আমাদের সময়কার দূরত্বের অঙ্ক, সেটা ট্রেন হোক, নর্মাল হোক, অথবা আমাদের নৌকার হোক, একটা বেসিক একটা সূত্রের উপরে আমাদের কার্যকারী হয়। সেই সূত্রটা কি, আমাদের দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়। গতিবেগের সঙ্গে যদি আমি সময়টাকে গুণ করি তাহলে আমার দূরত্বটা আমি পেয়ে যাবো। এবার মাথায় রাখার বিষয় হচ্ছে, আমার কিন্তু এখানে এককটা একই রাখতে হবে, একক আলাদা রাখলে চলবে না। মানে দূরত্ব যদি আমার এখানে মিটারে থাকে তাহলে গতিবেগও মিটারে রাখতে হবে, দূরত্ব যদি কিলোমিটারে থাকে তাহলে গতিবেগও কিলোমিটারে রাখতে হবে। সময়ের ক্ষেত্রেও তাই, গতিবেগ যদি সেকেন্ডে বলে সময়টাকেও সেকেন্ডে রাখতে হবে, গতিবেগ যদি ঘন্টায় বলে তাহলে সময়টা আমায় ঘন্টায় রাখতে হবে। তো এই বেসিক কতগুলো নিয়ম, আর সঙ্গে কিছু শর্ট ট্রিক, যেগুলো নিয়ে আমরা শুরু করব আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নাও, এবং তোমাদেরকে আমি এইটুকু বলতে পারি, যে এই যে আজকের যে প্রথম অঙ্কটাই আছে না স্টুডেন্টস, প্রথম অঙ্কটা তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি, 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপকামিং কোনো না কোনো পরীক্ষায়, তোমাদের আপকামিং যে সকল 3-4খানা পরীক্ষা রয়েছে তার মধ্যে আসবেই আসবে। এই নিয়মটা কি রয়েছে দেখে নাও। বলে যে একজন সাঁতারু স্রোতের দিকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে, স্রোতের বিপরীতে ঘন্টায় 6 কিলোমিটার বেগে যায়। মানে কি, 1 ঘন্টায় যদি স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি যায় তাহলে 10 কিলোমিটার পৌঁছে যাবে 1 ঘন্টায়। স্রোতের যদি বিপরীত দিকে যায় তাহলে 1 ঘন্টা 6 কিলোমিটার যাবে। বলেছে স্রোতের বেগ আর স্থির জলে সাঁতারুর গতি খুঁজে বের করুন, ঠিক আছে? আচ্ছা, যদি অনুকূলের বেগ, বেগ মানেই 1 ঘন্টায় বা 1 মিনিটে বা 1 সেকেন্ডে, যদি স্রোতের বেগ বা অনুকূলের বেগ এবং প্রতিকূলের বেগ দুটোই দেওয়া থাকে, তাহলে স্রোতের বেগ বের করার সূত্র হলো অনুকূলের বেগ বিয়োগ প্রতিকূলের বেগ বাই 2। আর যদি স্থির জলে সাঁতারুর বেগ বা নৌকার বেগ যাই বলো না কেন, যে বিষয়বস্তুটা রয়েছে তার যদি বেগ বের করতে বলে, তাহলে অনুকূলের বেগ যোগ প্রতিকূলের বেগ বাই 2। এখান থেকে এটার অ্যান্সার পেয়ে যাবো, এখান থেকে আমি এটার অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে, 10 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে আমার 4, 4কে যদি আমরা 2 দিয়ে কাটি কত হবে আমার 2। তো রাইট অ্যান্সার হবে স্রোতের বেগ কত হলো 2, আর এখানে কত হবে 16, 16 নিচে 2 বসালে কত হবে 8। তাহলে আমার স্থির জলে সাঁতারের বেগ কত হয়ে যাবে আমার 8 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? আমি আবারও গ্যারান্টি দিয়ে বলছি, রাইট অ্যান্সার কি হবে, অপশন ডি। আমি আবারও বলছি 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি, আপকামিং তুমি বলো ডব্লিউবিপি বলো বা কেপি বলো বা এসআই বলো বা আরপিএফ এর যে এক্সাম রয়েছে সেটা বলো বা রেলওয়েজ এর এক্সাম আছে, যা রয়েছে
বা এসএসসি জিডি বলো, এই পরীক্ষার প্রশ্ন তোমাদের আসবেই আসবে। এবং আমি যদি বলি আজকে ডেটে এই যে আমাদের ডাব্লিউপি প্র্যাকটিস সেটটা যেটা রয়েছে কনস্টেবলের বই, এই বইগুলোতে আমাদের ভরে ভরে এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া রয়েছে স্টুডেন্টস। বইগুলো নিয়ে সঠিক প্রিপারেশন নিতে কিন্তু ভুলো না। এবং যদি তোমরা মনে করো যে না আমার বাড়িতে বসে সেই মানের প্রিপারেশন হচ্ছে না, তোমরা কোনো সময় নষ্ট না করে যোগাযোগ করো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। আমাদের হেড অফিসের নাম্বার দেওয়াই রয়েছে 7384198320। বালুঘাট, গঙ্গারামপুর, তপন, মুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদায় ব্রাঞ্চেস রয়েছে। এবার তো এসএসসি জিডি বলো, জিএনএম, এনএম, ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, ক্লার্কশিপ, রেলওয়েজ, ফর্ম মাইন্ড, যে কোনো প্রিপারেশন প্রায় আমরা 8 বছর ধরে কিন্তু প্রায় দিয়ে চলেছি। এবার তো আমাদের ফ্যাসিলিটিস এই যে পিডিএফটা রয়েছে, পিডিএফটা আমাদের টেলিগ্রামে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমাদের প্রত্যেকটা বিষয় ভিত্তিক বই, স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, পিডিএফ, ওএমআর শিট, প্রত্যেক সপ্তাহে একটা করে টেস্ট, রেকর্ডেড ক্লাস, ফ্রি ক্লাস, পেইড ক্লাস, ট্রেনার দ্বারা মাঠ প্র্যাকটিস, ইউটিউবের ফ্রি ক্লাস, অ্যাপের ক্লাস, আবাসিকে থাকা খাওয়ার খরচ থেকে শুরু করে অনলাইনের যাবতীয় ফেসিলিটিস যা যা রয়েছে সব এখানে দেওয়া রয়েছে, ইনক্লুডিং তোমাদের এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই কানেকশন সহ এভরিথিং। ঠিক আছে, তো তোমাদের এখানে সবকিছু দেওয়া রয়েছে, জাস্ট পিডিএফটা একবার এক নজরে দেখে নেবে, তাহলেই তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা এগিয়ে যাবো আমাদের 2 নম্বর প্রশ্ন। আমাদের 2 নম্বর প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নেবে। আবারও বলে রাখছি, যদি তোমাদের কোনো রকম কন্ট্যাক্টের প্রয়োজন হয় আমাদের সাথে, কোনো দ্বিধাবোধ না করে জাস্ট খালি এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে কিন্তু আমাদের অ্যাডমিশন করতে পারে। ক্লাস আমি তোমাদের করাবো, গ্যারান্টি দিয়ে করাবো। পাস না করলে বা যদি কমন না পাও টাকা ফেরত, এটুকু গ্যারান্টি দিয়ে তোমাদের আমি বলছি। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। স্থির জলে একজন নাবিকের গতি ঘন্টায় 6 কিলোমিটার এবং স্রোতের গতি ঘন্টায় রয়েছে 2 কিলোমিটার। সিম্পল ব্যাপার, যদি স্থির জল থাকে, কোনো স্রোত নেই, কোনো ফ্লো নেই, কোনো নেই, হাওয়া নেই, 6 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। স্রোতের গতি এবার বলা আছে 2 কিলোমিটার আছে, স্রোত আছে 2 কিলোমিটার বেগে। কিন্তু যদি খালি স্রোত না থাকে তাহলে 6 কিলোমিটার নিজের মেহনতের উপরে সে যাবে। নদীতে বিন্দু এ থেকে বিন্দু বি যেতে, এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, এই বিন্দু যেতে এবং বিন্দু এ থেকে বিন্দু এ তে ফিরে আসতে, মানে আবার এখান থেকে এটাতে ফিরে আসতে নৌকা চালকের মোট 4.5 ঘন্টা সময় লাগে। এ থেকে বি এর দূরত্বটা নির্ণয় করো। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক স্টুডেন্টস। ধরে নিচ্ছি আমার স্রোতটা এইদিকে যাচ্ছে, ধরে নিচ্ছি একদিকে তো যাবে আর একদিকে তো ফেরত আসবে। তো হাওয়া যদি এদিকে থাকে ধরে নিচ্ছে অনুকূল, আবার যখন ফেরত আসছে সে ধরে নিচ্ছে সেটা আমার প্রতিকূল। কারণ এদিকে যদি প্রতিকূল হয় তাহলে এদিকে যদি অনুকূল হয় তাহলে এই দিকটা প্রতিকূল হবে, একদম সিম্পল ব্যাপার। তাহলে যদি ও অনুকূলে যায় তাহলে ওর গতিবেগ কত হচ্ছে 6 আর 2 8। আর সে যদি প্রতিকূলে ব্যাক করে আসে তাহলে কত হবে, 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4। কারণ স্থির জল থেকে আমি নৌকার বেগটা যোগ করলে অনুকূলের বেগ বেরোবে, স্থির জল থেকে নৌকার বেগটা বিয়োগ করলে প্রতিকূলের বেগ বেরোবে। এবার বলেছে কি যে এই যে গতিবেগটা আমি কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে, মোট গতিবেগ কিন্তু আমি এখানকার পেয়ে গেলাম। এবার বলেছে কি যে এবার টোটাল যে সময় দুটো মিলে মোট সময় কত বলেছে 4.5 ঘন্টা। এবার আমি তোমাদের একটু আগে একটা গিয়ে বললাম ডিস্টেন্স বা দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়। ঠিক আছে, এবার আমার এখানে আছে, গতিবেগ আছে, সময় আছে, আমার কি দূরত্ব নেই। তাহলে আমাকে কি করতে হবে, দূরত্বটা সবার আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে দূরত্ব কি হবে, আমি যদি গোটা দূরত্বটাকে একটা ডি ধরি তাহলে দুটো মিলে কি হবে 2d। এই যে 2d দূরত্বটা গেছে, মোট প্রথমে কত গেছে আমার আচ্ছা গতিবেগ, আচ্ছা আমি একটা সিম্পল হিসাব করছি, এইভাবে করছি না। দেখো প্রথমকার দূরত্বটা ধরে নিচ্ছি ডি, এটা কত গতিবেগ গেছে 8 গেছে। দেখো আমি যদি এটা শুধুমাত্র সময়টাকে এই রাখি তাহলে কি হবে, ডি আর এসটা নিচে চলে আসবে, মানে দূরত্ব নিচে গতিবেগ চলে আসবে। পরের যে দূরত্বটা আছে কত আছে, আবার ওই একই ডি দূরত্বই আছে, গতিবেগ কত আছে 4। তাহলে প্রথম সময় দূরত্ব নিচে গতিবেগ, অনুকূলের সময় দূরত্ব নিচে গতিবেগ, প্রতিকূলের সময়, মোট সময় কত লাগছে 4.5 ঘন্টা। এই 4.5 ঘন্টাকে যদি আমি ভেঙে নিই, মানে 30 মিনিটকে ভাঙি তাহলে কত হবে, হাফ ঘন্টা, তাই না? তারপরে 4 ঘন্টা আর হাফ ঘন্টা মানে কত হবে, 4 পূর্ণ 1 এর 2 ঘন্টা। তাহলে এটা কত হবে 4 দুগুণ 8 1 9 এর 2 ঘন্টা। তাহলে কত হচ্ছে 9 এর 2 ঘন্টা, সব ঘন্টায় করে নিলাম। হ্যাঁ, কারণ আমি এটা গতিবেগটা কিলোমিটারে ধরে নিয়েছি আর এখানে দেখো ঘন্টায় আছে কিলোমিটারে আছে, তো আমি ঘন্টায় করে নিলাম, সিম্পল। এবার আমার একটা নিয়ম কি, কাটাকাটির একটা ফর্মুলা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যদি নিচ দিকে কমন কাটে, মাঝখানে যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে এই যে 2 কেটে যায়, এইটা কাটবে, এটাকেও কাটতে হবে, দুটোকেই কাটতে হবে। মাঝখানে গুণ থাকলে একটাই কাটতাম, যোগ থাকলে দুদিক থেকেই কাটতে হবে। এই অবধি আমি করে নিলাম। লসাগু কত হচ্ছে 4, তাহলে এখানে কত ডি প্লাস 2d সমান সমান কত হবে 4 নং 36। তাহলে এখানে কত ডি আর 2d যোগ করলে কত হবে 3d।
ঠিক আছে, তাহলে 3 দিয়ে এটা কাটলে কত হবে, 3 বারং 36, মানে ডি ইকুয়াল টু আমার কত বেরিয়ে আসলো 12। তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে, অপশন ডি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইজি অঙ্ক, জাস্ট কি আমি সময়টাকে কমন ধরে নিলাম, কমন ধরে অনুকূলের সময় আর প্রতিকূলের সময়টাকে যোগ করে আমি অঙ্কটা বলে দিলাম। দেখো তোমাদের বোঝাতে আমার সময় লাগে, হ্যাঁ, বাট এগুলো কিন্তু সেকেন্ডের অঙ্ক, আর সেকেন্ডে কিন্তু অঙ্ক পারতে হবে। সেকেন্ডে অঙ্ক না পারলে কিন্তু কোনোদিনও কোনো মানে কিছু হবে না। তো সেকেন্ডে অঙ্ক পারার জন্য তোমাদেরকে সেকেন্ডে ফর্মুলা গুলো মনে রাখতে হবে এবং স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে এগোতে হবে। ঠিক আছে, তো আশা করি খুব ইজিলি তোমরা বুঝে গেছো। আমি নেক্সট অঙ্কে গিয়ে আসি, তোমরা একটু করার চেষ্টা করো কাইন্ডলি স্টুডেন্টস, হ্যাঁ একটু করার চেষ্টা করো, তাহলে খুব ভালো হয় আর কি। নেক্সট অঙ্কটা কি রয়েছে, একটি নৌকা স্থির জলে ঘন্টায় 13 কিলোমিটার বেগে চলে, তাই না? স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের দিকে 68 কিলোমিটার দূরত্ব করতে তার কত সময় লাগে? এটা তো একটা বাচ্চাদের অঙ্ক দিয়ে রেখেছে। স্রোতের দিকে তার মানে কি অনুকূল, অনুকূলে কত আছে 68 কিলোমিটার, কি চেয়েছে সময় চেয়েছে, তো সময় বের করার সূত্র কি, অনুকূলের দূরত্ব আর অনুকূলের গতিবেগ। তাহলে স্থির জলের গতিবেগ কত 4, স্রোতের গতিবেগ কত, সরি স্থির জলের নৌকার গতি কত 13, আর স্রোতের গতি কত 4, তো 13 আর 4 কত 17, কত ঘন্টা সময় লাগবে 4 ঘন্টা। একটা বাচ্চাদের অঙ্ক দিয়ে রেখেছে, 4 ঘন্টা হবে আমার একটা রাইট অ্যান্সার। বাচ্চাদের অঙ্ক হলো স্টুডেন্টস, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ ছোট ছোট অঙ্কগুলো পরীক্ষা আসতে দেখতে পাওয়া যায়। আর আমি তোমাদের বারবারই বলছি, আমাদের যে ম্যাথের বুকটা রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই ম্যাথের বুক যেটা আমাদের কোচিং সেন্টারে মেনলি করানো হয়ে থাকে, এই বুকগুলোতে কিন্তু এই সমস্ত অ্যান্সার গুলো তোমরা ইজিলি পেয়ে যাবে। তো বইগুলো নিয়ে প্রিপারেশন নিতে ভুলো না, বইগুলো কিন্তু তোমার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পাশাপাশি তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, অনেকে আমার কাছে যেটা ডিমান্ডও করছিল আমি তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, আমাদের কিন্তু ইংলিশ বইটাও কিন্তু আমরা লঞ্চ করে ফেলেছি, হ্যাঁ অলরেডি কিন্তু আমাদের যে ইংলিশ বইটা আমরা কিন্তু অলরেডি লঞ্চ করে ফেলেছি। যেটা 10 নাম্বার রয়েছে না তোমাদের ডাব্লিউবি তে, মাথায় রাখবে 10 নাম্বারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে ইংলিশ বইটা কি করেছি দেখো, সুন্দর করে না বাংলাও করে দেওয়া আছে, মানে ইংলিশের পাশাপাশি বাংলা করে দেওয়া আছে, মক টেস্ট থেকে শুরু করে সবকিছু করে দেওয়া আছে। ঠিক আছে, তো এই ইংলিশ বইটাও তোমাদের জন্য কিন্তু ভীষণই ভাইটাল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো ইংলিশ বইটা নিয়েও প্রিপারেশন নাও, ইংলিশ বইটা একদম ইজি। রিভিউ কাইন্ডলি একটু আমাকে দিও স্টুডেন্টস, কেমন বইটা হবে, তোমাদের কিন্তু রিভিউটা আমার খুব জরুরি। বলেছে একটি নৌকা স্রোতের দিকে 72 কিলোমিটার ভ্রমণ করে আর ফিরে আসার সময় স্রোতের দিকে 75% দূরত্ব অতিক্রম করে। স্থির জলে নৌকার গতি যদি স্রোতের গতির দ্বিগুণ হয়, স্রোতের দিকের চেয়ে স্রোতের বিপরীতে দূরত্ব অতিক্রম করতে নৌকাটি 9 ঘন্টা বেশি সময় নেয়। স্থির জলে নৌকাটির দূরত্ব খুঁজে বের করুন। দেখো কথায় আছে যত বড় অঙ্ক তত ছোট সলিউশন। কি বললাম, যত ছোট অঙ্ক, যত বড় অঙ্ক তত ছোট সলিউশন। আমাকে খালি অঙ্কটা বুঝে করতে হবে, দ্যাট ইজ ইট, না হলে কোনো অসুবিধার ব্যাপার নেই। ঠিক আছে, এখানে বলেছে কি একটা নৌকা স্রোতের দিকে যখন গেছে 72 কিলোমিটার ভ্রমণ করে, ভালো কথা, তাই 72টা লিখে রাখলাম। স্রোতের ফিরে আসার সময় মানে প্রতিকূলে যখন আসে তখন 75% দূরত্ব অতিক্রম করে, কার, 72-এর। তাহলে 72-এর যদি 75% মানে কত, 3/4, তাহলে কত হচ্ছে 4×8 মানে 3×8 কত 54 কিলোমিটার। ঠিক আছে, হ্যাঁ তাহলে ও আসার সময় কত অতিক্রম করে, 54 কিলোমিটার ওই পথ অতিক্রম করছে। স্থির জলে নৌকার গতি যদি স্রোতের গতির দ্বিগুণ হয়, ঠিক আছে, স্থির জলে নৌকার গতি স্রোতের গতির দ্বিগুণ হয়, যখন জল স্থির থাকে তাহলে নৌকার যে গতিটা হয় সেটা যা স্রোতের গতি আছে তার দ্বিগুণ হয়। মানে আমি যদি কথার কথা স্থির জলে নৌকার গতি এক্স ধরি, তাহলে স্রোতের গতি যদি এক্স ধরি তাহলে নৌকার গতি কত হবে আমার 2x হবে, সিম্পল ব্যাপার। এবার বলেছে স্রোতের দিকের চেয়ে স্রোতের বিপরীতে দূরত্ব অতিক্রম করতে নৌকাটি 9 ঘন্টা বেশি সময় নেয়। ঠিক আছে, তাহলে আমি কি করব, সময় বেশি নেয় তার মানে আমার নিশ্চয়ই প্রতিকূলে যেতে বেশি সময় লাগবে, তাহলে আমার প্রতিকূলের দূরত্ব এটা, ক্লিয়ার। প্রতিকূলের দূরত্ব বাই প্রতিকূলের যে স্রোতের যে বিষয়টা হয়ে দাঁড়াবে, প্রতিকূলের স্রোতের হিসাবটা কি হয়, অনুকূলের বেগ বিয়োগ প্রতিকূলের অনুকূলের যে মানে সরি নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে, শুধু এক্স বিয়োগ। এবার অনুকূলে কতটা পথ অতিক্রম করবে, আমার 72 পথ অতিক্রম করে। এবার তোমাদের আমি শর্টকাট শেখাবো, এখান থেকে আমি শর্টকাট শেখাবো। দেখো 72, এবার অনুকূলে আমার হচ্ছে গতিবেগ কত হবে, নৌকার বেগ যোগ স্রোতের বেগ। আমি এক্স ধরে করলেও এক্স ধরে অঙ্কটা শেষ করব না, এই দুটোর সময় বিয়োগ করলে কত হবে 9। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। এবার দেখো শর্টকাট কাকে বলে। আমাকে এখানে 9 আছে, এখানে আমার অপশন আছে, আমি এক্স এর জায়গাতে অ্যাকচুয়ালি 2x এর উত্তরটা স্থির জলে নৌকার বেগ চেয়েছে, তো 2x টা আমার লাগবে, মানে এক্স যা আছে
তার এখানকার আমার এখানে এমন একটা সংখ্যা বের করতে হবে যে এক্স এর ভ্যালুটা এমন একটা বেরোবে যার সাথে 2 গুণ করলে আমার উত্তরটা বেরিয়ে আসবে। কারণ এখানে কি আছে দেখো, এখানে এক্সটা আমি কি ধরেছিলাম, স্রোতের বেগ, নৌকার বেগ কত ধরেছিলাম 2x, মানে 2x এর ভ্যালুটা আমার এখানে দেওয়া আছে, মানে এক্স এর ভ্যালু কত হবে তার ডবলটা আমার এখানে উত্তরে আসবে। তাহলে কোনটা বসালে আমার সেটা হচ্ছে, প্রথমত আমি এখানে কত আছে 4 আছে, ঠিক আছে, 4 যদি আমার 2x বরাবর 4 হয় তাহলে x বরাবর কত হবে 2, তাহলে 2 দিয়ে যদি আমি 54 কে ভাগ করি কত হবে, 2 দিয়ে 54 কে ভাগ করলে ভাই 27, আর 2 দিয়ে যদি 3 দুগুণ 6, 6 দিয়ে আমি 6 বারং 72, তাহলে 27 আর এখানে কত তোমার হচ্ছে 3 দুগুণ x মানে কত ধরলাম আমি 2, 3 6, 6 বারং 72, তাহলে 12 থেকে যদি 27 বাদ দিয়ে আমার কত 9 হচ্ছে, আমার হচ্ছে না। এবার এখানে 3 আছে, এবার যদি 3 আমি ধরি কথার কথা, তাহলে আমার কত হচ্ছে 3 x বরাবর যদি 3 হয়, সরি x বরাবর 3 x বরাবর 1.5 হবে, যদি x বরাবর আমার 1.5 হয়, ঠিক আছে, তাহলে আমার এখানে যদি 1.5 ধরি, 1.5 হলে এখানে কত হচ্ছে আমার 4.5, এই অবধি হচ্ছে। তাহলে 1.5 এটা দেখো বোঝানোর জন্য কিন্তু আমার সময় লাগছে, যখন তোমরা যখন মাস্টার হয়ে যাবে না এগুলো শর্টকাটে, তখন তোমাদের খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হবে। 3 ধরলে কত হবে 3 18 54, তারপরে 18 এখানে হবে 36, 4.5 এর ডবল কত 9, 8 নং 72, তার মানে এখানে কত হবে আমার এখানে 16, তার মানে কি দেখতে পাচ্ছি ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, তার মানে আমার এখানে কিন্তু 3 4 3 দিয়ে যেহেতু হচ্ছে না, আমি ডাইরেক্ট এবার 6 এ চলে যাবো, কারণ আমার সময় ইয়েটা কমাতে হবে। 6 দিয়ে যদি করি 6 যদি আনি তাহলে এখানে কত হবে 3, 3 দিয়ে করলে 3 18 54, এখানে যদি 6 হচ্ছে 3 3 তিরিকে 9, 9 দিয়ে যদি এটাকে ভাগ করি 8 নং 72, মানে কত হয়ে যাচ্ছে আমার এখানে 10 হয়ে যাচ্ছে। আমার আরেকটু কম লাগবে, কত লাগবে আমার এখানে তোমার হলো 9 লাগবে। 9 করতে গেলে আমাকে কি করতে হবে দেখে নাও স্টুডেন্টস, এখানে একটা ছোট্ট একটা আমার মিস্টেক হয়ে গেছে দেখো। আচ্ছা এখানে যেটা করলাম এটা অ্যাকচুয়ালি 6 না, এটা 3 দিয়ে আসবে, আমি ডবল ধরে নিয়েছিলাম, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমি আরেকবার ছোট্ট করে দিচ্ছি, যেমন x মাইনাস 72 এর নিচে 3x ইকুয়াল টু কত 9। আচ্ছা আমি কেটেই করেছি, আমি শর্টকাটটা করতে গিয়ে এখানে একটু গন্ডগোল হয়ে গেছিল। যদি এখানে আমি 3 18 3 24 72, ঠিক আছে, তাহলে আমার এখানে কমন কত হচ্ছে x হচ্ছে, আর 24 থেকে যদি আমি বাদ দিই তাহলে আমার কত হচ্ছে 0 3 30, তাহলে এখানে 9, তাহলে আমি যদি এটাকে সমান সমান কত হচ্ছে আমার 9x ইকুয়াল টু 30, ক্লিয়ার। তাহলে x ইকুয়াল টু আমার কত হচ্ছে 30 এর নিচে 9, এবার আমার কি লাগবে ডবল ফিগার লাগবে। আচ্ছা 3 দিয়ে যদি কাটি 3 10 30, 3 তিরিকে 9, ক্লিয়ার। কোন ডিজিটে এখানে গন্ডগোল হচ্ছে আই থিঙ্ক, ডবল মানে 20 নিচে 3 অ্যাপ্রক্সিমেট 6, এখানে 6ই আসবে এখানে, আই থিঙ্ক স্টুডেন্টস এখানে কোনো ডিজিটে গন্ডগোল হয়েছে। আর এবার দেখেন স্রোতের দিকের চেয়ে স্রোতের বিপরীতে দূরত্ব অতিক্রম করতে নৌকার 9 ঘন্টা বেশি সময়, এটা একদম কারেক্ট আছে। স্থির জলে নৌকার গতি যদি স্রোতের গতির দ্বিগুণ হয়, আচ্ছা আই থিঙ্ক এখানে 6 সামথিং আছে, তো উত্তর 6ই হবে, বা এর উত্তর হবে, এর কোনোটিই নয়, এখানে কোনোভাবেই অঙ্কটা মিলছে না। হ্যাঁ এখানে হয়তো অপশনে আমি মনে করছিলাম এগুলোর মধ্যে হয়ে যাবে, বাট এগুলো তো হলো না। তো যাই হোক এর উত্তরটা বের কোনোটি না, 6 পয়েন্ট সামথিং এটা হবে, 6.22 মোটামুটি করে এর অ্যান্সারটা আসবে, যে স্রোতের গতি এক্স ইকুয়াল টু যত কত বেরোচ্ছে 10 এর নিচে 3, তাহলে 2x ইকুয়াল টু বের করতে পারে, নৌকার গতি চাইছে, তো 6 পূর্ণ সামথিং হবে রাইট অ্যান্সার। তো এটার এর কোনোটি না হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নিয়ে গিয়ে যাবো, আমাদের 5 নম্বর প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও। কোথায় বলেছে কি যে নৌকার গতি স্রোতের গতির হচ্ছে কত গুণ 7.5 গুণ, নৌকার গতি কি বলেছে স্রোতের গতির আছে 7.5 গুণ। যদি স্রোতের দিকে এবং স্রোতের বিপরীতের গতির মধ্যে পার্থক্য 4 কিলোমিটার হয়, তাহলে 1 ঘন্টা স্রোতের বিপরীতে নৌকাটি কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। একদম সিম্পল অঙ্ক, আগের অঙ্কটার মতোই অঙ্কটা রয়েছে, এক নজরে দেখে নাও কিভাবে করতে হবে আমাকে। প্রথমে আমি যদি কথার কথা স্রোতের গতিটাই ধরি, স্রোতের গতি যদি x ধরে নিই, তাহলে নৌকার গতি কত হবে 7.5 গুণ, মানে এত x। স্রোতের বিপরীতে তাদের গতির পার্থক্য 4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বিপরীতের মধ্যে গতির পার্থক্য 4 ঘন্টা, তাহলে 1 ঘন্টা স্রোতের বিপরীতে নৌকাটি কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে এক কথায় আমার এখানে কি আছে স্রোতের গতির পার্থক্য, তার মানে সবার আগে আমাকে এখানে নৌকার গতি আর স্রোতের গতিটা তো আগে আমাকে বের করতেই হবে, যদি সেটা না বের করি তাহলে কিন্তু আমার এখানে কোনো লাভ নেই। তো সবার আগে আমাকে কি করব, আমরা কিন্তু নৌকার গতি এবং স্রোতের গতি আমার যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমি এখানে আগে ফাইন্ড আউট করে নেব। ওকে
আমি আরেকবার তাহলে অঙ্কটা একবার ছোট করবেন নি একবার, ঠিক আছে। তাহলে এবার আমার কি আছে, যদি তাহলে অনুকূলের গতি বলি কত হবে 7x প্লাস এক্স, নৌকার গতি প্লাস স্রোতের গতি। আর প্রতিকূলের গতি কত হবে 7x মাইনাস এত, এটা অনুকূলের গতি আর প্রতিকূলের গতি। এবং এই দুটো গতির পার্থক্য আমার কত বলছে 4, এই দুটো গতির পার্থক্য কত বলেছে আমার 4। তাহলে আমার এখানে কত হচ্ছে এই দুটো যোগ, আচ্ছা এখানে তো তাহলে কত হচ্ছে 7.x প্লাস এক্স মাইনাস 7.x মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইকুয়াল টু 4। তাহলে এই দুটো আমার কেটে গেল, 2x ইকুয়াল টু যদি 4 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে আমার 2। তার মানে কত হবে আমার স্রোতের বেগ কত হচ্ছে আমার 2, আর এর 7.5 গুণ, 7.5 গুণ হলে 7.5 কে গুণ করলে কত হবে 2 দিয়ে 15। স্রোতের গতি 2 আর নৌকার বেগ কত বেরিয়ে গেল আমার 15। এবার বলছে তাহলে 1 ঘন্টা স্রোতের বিপরীতে নৌকাটি কত দূরত্ব অতিক্রম করবে যদি সে 1 ঘন্টা স্রোতের বিপরীতে যায়। তাহলে স্রোতের যদি সে বিপরীতে যায় তাহলে 1 ঘন্টা, ও হচ্ছে এমনি নর্মালি যেত 15, এবার স্রোতের বেগ আছে 2, তাহলে বিপরীতে যদি যায় তাহলে কতটা যাবে সে 13। বাস হয়ে গেল। তো অপশন ই, এটারও দেখো কোনোটাই নেই অ্যান্সার আছে, আগেরটাও তাই হলো এটাও কিন্তু তাই হলো। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো আমরা। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখো। এই প্রশ্নটা কিন্তু স্টুডেন্টস আপকামিং যে সকল এক্সাম গুলো রয়েছে একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কটা, বাট এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপকামিং এসআই এক্সাম বলো, এসএসসি জিডি বলো, ডাব্লিউপি বলো, যেহেতু একটা এক্সাম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। বলেছে একটি নৌকা স্রোতের বিপরীতে গতি হলো 18 কিলোমিটার পার ঘন্টা। যে স্রোতের দিকের চেয়ে তো গতির চেয়ে তোমাদের কত বেশি, তোমাদের হচ্ছে 500% বেশি। তো আমাদের সিম্পল যদি গতি বলা হয়, স্রোতের বিপরীতে গতি কত আছে আমার 18, নৌকার গতি। হ্যাঁ, যে স্রোতের গতির থেকে 500% বেশি। তাহলে স্রোতের গতি যদি স্রোতের গতির থেকে যদি 500% বেশি হয়, তাহলে মোট কত আছে, এটা ইকুয়াল টু আমার কত 600। ঠিক আছে, আর আমি 100 যদি স্রোতের গতি ধরি তাহলে এটার পরিপ্রেক্ষিতে 500 বেশি মানে 600, মানে 600 মানে কত 18। তাহলে 100 ইকুয়াল টু কত হবে 18 নিচে 600। তাহলে আমার স্রোতের গতি বেরিয়ে আসবে আমার কত হচ্ছে 3। স্রোতের গতি বেরিয়ে আসলো আমার 3, আর স্রোতের বিপরীতে নৌকা কত যায় 18। তাহলে যদি স্থির জলের নৌকাটা কত যাবে, স্থির জলের নৌকাটা যাবে কত 21, এটা স্থির জলে বেগ। এবার বলেছে ভ্রমণ করার সময় নৌকাটা 3 ঘন্টার মধ্যে কত দূরত্ব অতিক্রম করবে। অ্যাকচুয়ালি এখানে না প্রশ্নটা একটু গন্ডগোল আছে স্টুডেন্টস। এখানে জানতে চাওয়া হচ্ছে ভ্রমণ করার সময় নৌকাটি মানে অনুকূলে, হ্যাঁ এখানে অনুকূলে কথাটা বাদ গেছে কোনো কারণবশত, অনুকূলে ভ্রমণ করার সময় নৌকাটা 3 ঘন্টায় কতটা যাবে। তাহলে যদি স্থির জলে গতি যদি 21 হয়, তাহলে স্রোতের বেগ যদি 3 হয়, তাহলে টোটাল কত 24, আর 3 ঘন্টায় কত হবে 3 24 এবং 72 কিলোমিটার। অপশন বি হবে আমার এটার রাইট অ্যান্সার। এখানে অনুকূলে যে কথাটা আছে স্টুডেন্টস, এই অনুকূলে কথাটা কিন্তু এখানে একটু বাদ গেছে, এটা খালি তোমরা একটু কাইন্ডলি অ্যাড করে নেবে। ওকে, নো প্রবলেম। এবার নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক থেকে। এবং অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে যে কোনো কিছু জানতে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের বইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমাদের বিশদে এবং শর্টকাটে আমাদের কিন্তু বইয়ের মধ্যে ইনক্লুডেড করা রয়েছে। বলেছে কি একটি নৌকা 75 কিলোমিটার স্রোতের বিপরীতে যায় 7.5 ঘন্টায়। তাহলে 75 কিলোমিটার যদি স্রোতের বিপরীতে 7.5 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যায় বের করে নিয়ে আগে। 7.5 ঘন্টা মানে 15 নিচে 2, নিচে 15 চলে যাবে, উপরে 2 চলে যাবে, মানে 5 15 75 মানে 10 কিলোমিটার। স্রোতের বিপরীতে একটা নৌকা যায় 10 কিলোমিটার প্রতি ঘন্টায়। স্থির জলে নৌকাটির গতি স্রোতের গতির 5 গুণ। স্থির জলে তাহলে নৌকাটা কত যাবে, স্থির জলে নৌকার গতি স্রোতের গতির 5 গুণ। স্রোতের গতির 5 গুণ। আচ্ছা, একটি নৌকা 75 কিলোমিটার স্রোতের বিপরীতে যায় 7.5 ঘন্টায়, ভালো কথা। স্থির জলে নৌকার গতি স্রোতের গতির 5 গুণ। যদি স্রোতের গতি দ্বিগুণ হয় তাহলে 4 ঘন্টায় স্রোতের দিকে নৌকাটি কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। এখানে আমার স্রোতের গতিও দেওয়া নেই, নৌকার গতিও দেওয়া নেই। আমার এখানে কি দেওয়া আছে যে স্রোতের বিপরীতে কতটা যায়, এটা আমার দেওয়া আছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তাহলে আমি সবার আগে এখানে ধরে নেব যে এখানে আমার স্রোতের যে বেগটা আছে, স্রোতের বেগটা ধরে নিচ্ছি আমি এক্স, সাপোজ আমি এক্স ধরছি। তাহলে নৌকার বেগ আমার কত হচ্ছে 5x। ঠিক আছে, নৌকার বেগ হচ্ছে আমার 5x। এইবার গল্পটা হচ্ছে যে আমার 1 ঘন্টায় তাহলে আচ্ছা স্থির জলে নৌকার গতি স্রোতের গতির 5 গুণ। আচ্ছা, তাহলে আমার 10 ইকুয়াল টু কত হচ্ছে, এটা 1 ঘন্টায় যাচ্ছে কত, স্রোতের বিপরীতে যাচ্ছে 1 ঘন্টায় কত 10 কিলোমিটার। ঠিক আছে, 15 5 75, ঠিক আছে। তাহলে আমার নৌকার গতি বিয়োগ স্রোতের গতি কত হচ্ছে 4x,
4 দিয়ে এটা কাটলে কত হবে 2.5, তার মানে নৌকাটার স্রোতের বেগ কত 2.5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার বেগ যদি 2.5 হয়, তাহলে সরি স্রোতের বেগ যদি আমার 2.5 হয়ে থাকে, তাহলে নৌকার বেগ কত হবে 2.5 কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমার 12.5, মানে 5x = 12.5, মানে নৌকার বেগ কত হচ্ছে 12.5 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ কত হচ্ছে 2.5 কিলোমিটার পার ঘন্টা। এবার যদি স্রোতের গতি দ্বিগুণ হয়, ঠিক আছে, 4 ঘন্টায় স্রোতের দিকে, তাহলে সবার আগে স্রোতের দিকে 1 ঘন্টা কতটা যায় স্টুডেন্ট, 1 ঘন্টায় যায় হচ্ছে আমার, আচ্ছা যদি স্রোতের গতি দ্বিগুণ হয়, স্রোতের গতি দ্বিগুণ মানে কত হয়ে যাবে এটা 5 হলো। তাহলে 5 যদি হয়, তাহলে 4 ঘন্টা স্রোতের দিকে, সবার আগে 1 ঘন্টা স্রোতের দিকে কত যাবে 12.5 আর 5 কত 17.5, তাহলে 4 ঘন্টা কত যাবে, এটাকে 4 দিয়ে গুণ করবো, 4 × 7 = 68 আর 0.5 মানে 70। তাহলে নৌকাটা স্রোতের দিকে 4 ঘন্টায় আমার কত যাবে, আমার এখানে 70 কিলোমিটার। ঠিক আছে, 4 ঘন্টা কত যাবে আমার এখানে 70 কিলোমিটার, 70 হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। একদম ইজি অঙ্ক, কোনো সমস্যার ব্যাপার নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো। এটাও কিন্তু আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং তোমাদের কিন্তু বারবারই বলছি, আমাদের যে সকল বইগুলো রয়েছে, ম্যাথের বই বলে যে ম্যাজিক্যাল ম্যাথ আমাদের বইটা রয়েছে, এই সমস্ত বই থেকেই অঙ্কগুলো আমাদের কালেক্ট করা হয়েছে, এবং ডিটেলস বলো বা শর্টকাট বলো সম্পূর্ণ কিন্তু আমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে। এবং কোচিং এ যারা আমাদের জয়েন করছো, আবাসিক হোক বা অনাবাসিক হোক, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো। স্রোত এ তে একই দূরত্ব স্রোতের দিকে নৌকা দ্বারা নেওয়ার সময় এবং বি স্রোতে নৌকা দ্বারা নেওয়ার সময়ের মধ্যে সংশ্লিষ্ট অনুপাত হলো 8:7। আচ্ছা, নৌকার গতি 12 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোত এ এর গতি স্রোত বি এর গতির অর্ধেক, বি স্রোতের গতি কত? এটা তুমি যদি ডাইরেক্ট করো, ডাইরেক্টও করতে পারবে। যদি মনে হয় যে অঙ্কটা আমরা অপশন টেস্টে করব, আমরা কিন্তু অপশন টেস্টেই করতে পারবো। তো সবার আগে আমাদের সহজে কিভাবে হয় সেটা আমরা একবার দেখে, সবার আগে সেটা ইন ডিটেলস আমরা করে নিচ্ছি। হ্যাঁ, ধরে নিচ্ছি আমাদের এখানে যে সময়ের অনুপাতটা দেওয়া আছে সেটা আছে আমাদের 8x, আর একটা আমাদের সময় দেওয়া আছে 7x। আমরা কি জানি, দেখো এখানে আমার দূরত্বটা দেওয়া নেই, তাহলে দূরত্বের সূত্র কি, গতিবেগ গুণন সময়। প্রতিটা কেসে 12 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে কি নৌকাটা, নৌকার গতিবেগ আমার দেওয়া আছে। এবার নৌকার গতিবেগ দেওয়া আছে, কিন্তু আবার কার গতিবেগ দেওয়া নেই, স্রোতের গতিবেগটা দেওয়া নেই, এবং আমার এখানে বি স্রোতের গতিবেগ চেয়েছে। আর গল্পটা হচ্ছে বি স্রোতের ও গতিবেগ দেওয়া নেই, তাহলে বি স্রোতের গতি যদি আমি এখানে ওয়াই ধরে নিই, তাহলে এ স্রোত বি স্রোতের গতির অর্ধেক, তাহলে এ স্রোতের গতিবেগ কত হবে y/2। তাহলে আমার এখানে সময়, এ স্রোতের সময় কত লাগছে 8, ঠিক আছে, আর বি স্রোতের এ স্রোতের এ স্রোতের ক্ষেত্রে সময় কত লাগছে 8, আর এ স্রোতের গতিবেগ কত y/2 আমি ধরে নিলাম। তাহলে যদি আমরা স্রোতের দিকে যাই, তাহলে আমার গতি গিয়ে কত হবে তোমার হচ্ছে 12 + y/2। এটা হলো স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ গুণন সময় সমান সমান বেরিয়ে গেল এ এর গতিবেগ। এ যে গল্পটা এখানে এ গল্পটা আছে, এই এর দূরত্ব, গতিবেগ কেন বলছি দূরত্ব, এটা এর মোট গতিবেগ স্রোতের দিকে অনুকূলের, এটা হলো সময়, সময় গুণন গতিবেগ সমান সমান দূরত্ব। সেম অ্যাজ বি এর কেসে কত হচ্ছে 12 + y, যেহেতু দুটাই স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে এটা হলো বি এর সময়, আর বি এর গতিবেগটাকে গুণ করে বি এর দূরত্ব। দূরত্ব তো একই আছে, দূরত্ব কোনো কিছু আলাদা নেই, কারণ একই দূরত্ব অতিক্রম করছে, যে দুটোকে আমরা কি করলাম সমান করে নিলাম। এবার জাস্ট আমাকে এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করলে হয়ে যাবে, কারণ বি স্রোতের আমরা ধরে নিয়েছি ওয়াই। তাহলে আমার এখানে কত হচ্ছে 12 × 24 + ওয়াই, আর এখানে এটা কেটে গেলে কত হবে 4, ঠিক আছে, 4 ইন্টু কত হবে 12 × 24, 24 + ওয়াই সমান সমান এখানে কত, আচ্ছা এখানে তো এটাই থাকলো 12 + ওয়াই। তাহলে এখানে 4 24 × 2 = 48, 96 + 4y সমান সমান 7 × 84 + 7y। তাহলে 7y এই পারে আনলে কত হচ্ছে 4y মানে 3y, আর এখানে 84 থেকে 96 যদি আমি বাদ দিই, তাহলে কত হচ্ছে 6 6 12, মানে 3 দিয়ে কাটলে 4। তাহলে 4 কিলোমিটার হবে হচ্ছে আমার এ এর স্রোতের গতি। এমন কিছু অঙ্ক না, 4 লাইনের অঙ্ক আমি করলাম 4 লাইন, তাই 3 লাইনের অঙ্কটা হয়ে যাবে, খালি আমাদের সাজিয়ে নেওয়াটাই কাজ। ঠিক আছে, এখানে সাজিয়ে নেওয়াটা কাজ। এটা আমি যদি শর্টকাটে করতাম অপশন টেস্টে, এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ছিল। হ্যাঁ, সব থেকে বেস্ট হয় এক্স ওয়াই ধরে করলে আমার 3 থেকে 4 লাইনের অঙ্ক, সময় একদমই কম লাগবে, ক্যালকুলেশন ফাস্ট করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি তোমাদের বোঝাচ্ছি যখন না, সময়টা কিন্তু তখনই বেশি লাগছে, না বোঝাতে আমার আরো কম সময় লাগতো। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও, 9 নম্বর প্রশ্ন।
বলেছে একটি নৌকা 50 কিলোমিটার স্রোতের দিকে কোনো দূরত্ব 2 ঘন্টায় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। ঠিক আছে, তাহলে 2 ঘন্টায় যায় হচ্ছে স্রোতের দিকে, মানে 1 ঘন্টায় যায় 25, আর স্রোতের বিপরীতে 5 ঘন্টায় মানে 1 ঘন্টায় যায় 10। তারপর স্থির জলে 3 ঘন্টায় নৌকাটা কত দূরত্ব অতিক্রম করবে? একদম সিম্পল অঙ্ক। স্থির জলে নৌকার বেগ বের করার সূত্রটা কি? অনুকূলের বেগ যোগ প্রতিকূলের বেগ বাই 2। তাহলে কত হচ্ছে আমার এখানে? তোমার হচ্ছে 35-এর নিচে 2। এটা হলো স্থির জলে 1 ঘন্টায় নৌকাটা কতটা যাবে তার গতিবেগ। তাহলে 3 ঘন্টায় নৌকাটা কত হবে? এটাকে 3 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে? 105, নিচে আমার হচ্ছে 2। তাহলে কত হচ্ছে আমার এখানে? 52, মানে 104, 1 মানে 0.5, 10 কেটে গেল, মানে 52.5। একটাই পয়েন্টে ছিল, দেখেই বোঝা যাচ্ছিল। 52.5 হবে আমার হ্যান্ড কাট হলো রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু আপকামিং যে এসএসসি জিডি তোমাদের এক্সামটা হতে চলেছে না, জিডি এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জিডি কিন্তু তোমাদের স্টুডেন্টস নোটিফিকেশন দিয়ে দিয়েছে, 2026-এরও কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে স্টুডেন্টস। তো আমাদেরকে এটা মাথায় নিয়ে চলতে হবে। এবছর রেকর্ড পাস করাবো, গ্যারান্টি দেবো যে রেকর্ড পাস করাবো স্মার্ট গ্যালাক্সি থেকে। রেজাল্ট বেরিয়ে যাক সেটাও দেখাবো। আমাদের এখন ঘর ভর্তি প্রচুর মানে বিল্ডিং ভর্তি স্টুডেন্টস রয়েছে যারা সেরা প্রস্তুতি নিচ্ছে। যে কোনো স্টুডেন্টসদের কাছে আমাদের সম্পর্কে ইয়েটা জেনে নেবে, তাহলে তোমরা বুঝে নেবে। এই পরীক্ষার জন্য আমরা সেরা প্রস্তুতি কিন্তু এখন না, প্রথম থেকে করিয়ে আসছি। তোমরা এই ধরনের সেরা প্রস্তুতির জন্য কোনো কথা নেই, জাস্ট এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের সেরা প্রস্তুতি আবাসিকের মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে, প্রস্তুতির মধ্যে দিয়ে সবকিছু তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবে। ওকে, তো নট অনলি এসএসসি জিডি বাট অলসো ডব্লিউবি বলো, কেবি বলো, বা অন্যান্য যে কোনো এক্সাম বলো, সে এনএম জিএনএম হতে পারে, সমস্ত প্রিপারেশন কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে চলছে। সেটা তোমরা আসলেই বুঝতে পারবে। ঠিক আছে, এবং অবশ্যই বইগুলো নিয়ে কিন্তু যারা বাড়িতে প্রিপারেশন নিচ্ছ বা অন্য কোথাও প্রিপারেশন নিচ্ছ, বইগুলো নিয়ে প্রিপারেশন নিতে কিন্তু ভুলো না। বইগুলোর মান দেখলে কিন্তু তোমরা বাকিটা বুঝিয়ে যাবে। বলেছে কি, যদি সুনীল স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি নৌকা সারি করে এবং স্রোতের বিপরীত দিকে তার 3.5 কিলোমিটার ঘন্টা হয়, তাহলে স্রোতের দিকে সুনীলের গতি কত হবে? বলেছে স্থির জলে সে 5 কিলোমিটার পার ঘন্টা যায় এবং স্রোতের বিপরীতে তার গতি 3.5 ঘন্টা হয়। তাহলে স্রোতের গতি আমার কত হচ্ছে? এখান থেকে 3.5 বিয়োগ করলে বেরিয়ে যাচ্ছে 1.5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের দিকে সুনীলের গতি কত হবে? একটা বাচ্চাদের একটা অঙ্ক দিয়ে রেখেছে। তাহলে স্থির জলে কত? 5, স্রোতের গতি কত আছে আমার? 1.5, মানে কত? 6.5 কিলোমিটার সে পার ঘন্টা যাবে। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। লাস্ট অঙ্কটা ভেবেছিলাম একটু কঠিন হবে, একটু মজা করে করবো, বাট কোনো কিছু না, একদম ইজি অঙ্ক চলে আসলো, নো প্রবলেম। ঠিক আছে, তো এই অবধি আমাদের আজকে অঙ্কটা থাকলো। কালকে আবার দেখা হচ্ছে স্টুডেন্টস, রেগুলার দেখা হবে এখন সোম থেকে শুক্র প্রতিদিন দুপুর 1টার সময়। ঠিক আছে, তো এই সময়টা তো আমাদের সাথে যুক্ত থাকো। সেরা প্রস্তুতি আমি তোমাদেরকে করিয়ে দেবো, এই কথা আমি তোমাদেরকে দিচ্ছি। জাস্ট একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো খালি শেয়ার করতে ভুলো না। যে কোনো তোমরা যে সকল এডুকেশনাল গ্রুপস গুলোতে রয়েছে কাইন্ডলি শেয়ার করো। যা আগের ভিডিওস রয়েছে সব রয়েছে আমাদের ইয়েতে, প্লেলিস্টে। আর সমস্ত বিষয়গুলো এগুলো পিডিএফ গুলো পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে কালেক্ট করে নিয়ে নিজে নিজে প্রিপারেশন নাও। প্র্যাকটিস করতে ভুলো না, প্র্যাকটিসটা ভীষণ প্রয়োজনীয়। সমস্ত বইয়ের লিঙ্ক বা আমাদের আবাসিকের বা কোচিং এর লিঙ্ক সবকিছু দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। নেক্সট ক্লাস নিয়ে কালকে আবার পুনরায় তোমার সাথে দেখা হচ্ছে। নমস্কার।